বন্ধুরা, পাকিস্তানের পাচা ফেটে ফাঁকা হয়ে গেছে, তাই পাকিস্তানের এখন দরকার সুই আর সুতোর। কাল পাকিস্তানের প্যান্ট সামনে থেকে ভিজে গেছে আর পেছন থেকে হলুদ হয়ে গেছে, আর এই কাজটা করেছে তিলক বর্মা। পাওয়ার প্লেতে ভারতের 3 উইকেট পড়ে তো গেছিল, কিন্তু বর্মাজের ছেলে কাল যে বিজয় তিলক লাগিয়েছে তা বছরের পর বছর সবাই মনে রাখবে। আচ্ছা বন্ধুরা, আপনাদের শুরু থেকে বলি। কাল শুরুতেই ভারত প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, কিন্তু পাকিস্তান মনে হয় কালকে কোমরে গামছা বেঁধে খেলতে নেমেছিল, কারণ সাহেবজাদা ফারহান আর ফাকার জামান মিলে পাকিস্তানের ইনিংস সামলে নেয়। শুধু তাই নয়, সাহেবজাদা বুমরাকে টি-20তে 1 ওভারে 3টি 6 মারা গোটা বিশ্বে প্রথম প্লেয়ার হলো। এদের দুজনকে ভারতের কোনো বোলারই আউট নিতে পারছিল না। তখন সূর্যকুমার যাদবও ভাবছিল যে কাকে বল দেওয়া যায়। পাকিস্তান 84 রানের মাথায় তাদের প্রথম উইকেট হারায়। তখন তো আমি ভেবেছিলাম পাকিস্তান মনে হয় আজ 200 রান করেই ছাড়বে, কিন্তু তখনই পাকিস্তানের এমন অবস্থা হয়ে যায় যে 146 রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান, তাও আবার 19 ওভারে 1 বলেই। তারপরে ভারত যখন খেলতে আসে তখন অভিষেক শর্মা, শুভমান গিল আর সূর্যকুমার যাদব শুরুতেই আউট হয়ে যায়। তখন প্রত্যেকটি ভারতীয় দর্শকদের কপাল ঘুচে গিয়েছিল। ঠিক তারপরে ভারতের ইনিংস সামলে নেয় তিলক বর্মা আর সঞ্জু স্যামসন মিলে। সঞ্জু স্যামসন পরে আউট তো হয়, কিন্তু তিলক বর্মা আর শিবম দুবে মিলে ভারতকে জয়ের রাস্তায় এগিয়ে নিয়ে যায় এবং শেষে গিয়ে রিঙ্কু সিং 4 মেরে ভারতকে 9ম বার এশিয়া কাপে জয়লাভ করায়।